হ্যালো ভিউয়ার্স, আমরা আজকের আলোচনা শুরু করছি। আজকে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম। তার এক্সাম্পলগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি ক্যামেরাটি পছন্দ করিনি। আই হ্যাভ নট চুজেন দ্য ক্যামেরা। এইটাকে আরেকভাবে বলা যায়, আই ডোন্ট হ্যাভ চুজেন দ্য ক্যামেরা। আই হ্যাভ নট চুজেন দ্য ক্যামেরা। এটা হচ্ছে আমি ক্যামেরাটি পছন্দ করিনি। এবার ছেলেটি পড়াশোনায় অবহেলা করেনি। দ্য বয় হ্যাজ নট নেগলেক্টেড হিজ স্টাডিজ। নার্স রোগীটিকে কোনো চিঠি লেখেনি। দ্য নার্স হ্যাজ নট রিটেন এনি লেটার টু দ্য পেশেন্ট। অমরেশ তার ঘড়িটি বিক্রি করেনি। অমরেশ হ্যাজ নট সোল্ড হিজ ওয়াচ। ডাক্তারবাবু রোগীকে দেখেননি। দ্য ডক্টর হ্যাজ নট সিন দ্য পেশেন্ট। নার্স রোগীটিকে খাওয়ায়নি। নার্স রোগীটিকে খাওয়ায়নি। দ্য নার্স হ্যাজ নট ফেড দ্য পেশেন্ট। আমরা সমস্যাটি আলোচনা করিনি। উই হ্যাভ নট ডিসকাসড দ্য প্রবলেম। শিশুটি দুধ পান করেনি। দ্য চাইল্ড হ্যাজ নট ড্রাঙ্ক মিল্ক। সে আমার জন্য অপেক্ষা করেনি। হি হ্যাজ নট ওয়েটেড ফর মি। চালক মোটর গাড়িটি থামায়নি। দ্য ড্রাইভার হ্যাজ নট স্টপড দ্য কার। আমরা তাকে ডাকিনি। উই হ্যাভ নট কল্ড হিম। ধনী লোকটি ছাত্রটিকে সাহায্য করেননি। দ্য রিচ ম্যান হ্যাজ নট হেল্পড দ্য স্টুডেন্ট। দোকানদার আমাকে ঠকায়নি। দ্য শপকিপার হ্যাজ নট চিটেড মি। আমার বোন নতুন ঘড়িটি এখনও ব্যবহার করেনি। মাই সিস্টার হ্যাজ নট ইউজড দ্য নিউ ওয়াচ ইয়েট। আমি তোমার চিঠি পাইনি। আই হ্যাভ নট রিসিভড ইয়োর লেটার। তারা আমার সঙ্গে ঝগড়া করেনি। দে হ্যাভ নট কোয়ারেলড উইথ মি। তারা তাদের সম্পত্তি ভাগ করেনি। দে হ্যাভ নট ডিভাইডেড দেয়ার প্রপার্টি। আমি পূজার গান গাইনি। আই হ্যাভ নট সাং দ্য পূজা সং। বাবা আমাকে সিনেমা দেখতে অনুমতি দেননি। ফাদার হ্যাজ নট অ্যালাউড মি টু ওয়াচ এ মুভি। তাহলে শুধুমাত্র হ্যাভের পরে বা হ্যাজের পরে একটা যদি নট বসানো যায় তাহলেই কিন্তু সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম হয়ে যায়। যেমন আই হ্যাভ নট চুজেন। এমনি পারফেক্ট টেন্স অ্যাফার্মেটিভ যদি হতো তাহলে আই হ্যাভ চুজেন হইতো। দ্য বয় হ্যাজ নট নেগলেক্টেড। অ্যাফার্মেটিভ ক্ষেত্রে দ্য বয় হ্যাজ নেগলেক্টেড হইতো। শুধুমাত্র কি করতে হবে? হ্যাভ বা হ্যাজের পরে একটা নট বসাতে হবে, তাহলেই সেটা পারফেক্ট টেন্সের নেগেটিভ ফর্ম হয়ে যাবে। যাই হোক, আজকে আমরা এখন কয়েকটি স্পোকেন সেন্টেন্স আলোচনা করব। স্পোকেন সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এখান থেকে বাজার কত দূর? হাউ ফার ইজ দ্য মার্কেট ফ্রম হিয়ার? 1 কিলো আলুর দাম কত? হাউ মাচ ইজ এ কিলো অফ পটেটো? 1 কিলো আলুর দাম 16 টাকা। ইটস রুপিস 16 এ কিলো।
কি ব্যাপার, এত দাম? হোয়াটস দ্য ম্যাটার? সো হাই এ প্রাইস? আপনি কত দিয়ে চান? হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু পে? আমি 15 টাকা দিতে পারি। আই ক্যান পে ₹15 ফর ইট। বেশ, তাই দিন। ওয়েল, গিভ ইট টু মি। এই নিন, হেয়ার ইট ইজ। এই যে দাম নিন, হেয়ার ইউর। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। আগামীকাল আবার দেখা হবে। থ্যাংক ইউ।